এক নম্বরে আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। তো ক্ষমা চাওয়ার জন্য আমার আপনার প্রথম যে শর্তটা, এটা হলো দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি আর কখনো গুনাহ করব না, আমি আর কখনো গুনাহ করব না। যে গুনাহ করছি আল্লাহ করব তো নেই, এই গুনার দ্বারে কাছেও যাব না। 2 নম্বর। 3 নম্বর, গুনাহ তো করব নাই, প্রতিজ্ঞা তো করলাম, ওই সাথে সাথে আল্লাহর ইবাদতে লেগে যাব, তাহলে গুনাহ থেকে মুক্তি থাকতে পারবো, বিরত থাকতে পারবো। এটা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ আপনাকে আমাকে অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে, এই নামাজ আপনাকে অবশ্যই বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। যেটাকে নামাজ বলি, এটা আরবি ভাষায়, কোরআনের ভাষায় সালাত বলে। কি বলে? যেমন আল্লাহর নবী আল্লাহ তাআলার সাথে দেখা করেছেন, এটাকে মেরাজ বলে। কি বলে? মেরাজ বলে। কিন্তু আমরা তো আল্লাহ তাআলার সাথে দেখা করতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আমি তো জীবনে একবার আল্লাহর সাথে দেখা হয়েছে আমার, আর আমার মুমিন পাগল পারা বান্দা যারা, তারা দৈনিক কম পক্ষে 5 বার আল্লাহর সাথে দেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। কয়বার? কয়বার? 5 বার। আল্লাহর নবী বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। সালাত, সালাত, সালাত মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মৃত্যু শয্যায় চলে গেলেন, এত অসুস্থ, কখনো হুঁশ কখনো বেহুশ। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর অপেক্ষায়, নামাজের জন্য অপেক্ষায়, কখন নবী আসবেন, ইমামতি করবেন, আর নবীর পিছনে ইমামতের মাধ্যমে নামাজ আদায় করবেন। নবীর অপেক্ষায় আল্লাহর নবী এত অসুস্থ, কখনো হুঁশ কখনো বেহুশ। আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, আমাকে একটু উঁচা করে ধরো, আমাকে একটু উঁচা করে ধরো। চোখ মুবারক দিয়ে পানি বের হচ্ছে। হাবিব সরদারে আলম কাঁদতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঁচা করে ধরলেন। আল্লাহর নবী তাকায় দেখলেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে যাচ্ছে। তারা এই জন্যই কাঁদতেছেন। আবু বকর কান্দে, উসমান কান্দে, ওমর কান্দে, আলী কান্দে। কেন কান্দে? তারাই ভেবে কাঁদে, এই বুঝি আমরা বিশ্বনবী সরদারে আলমের পিছনে নামাজ পড়াতে গিয়ে আমরা বিরত হয়ে গেলাম, আর বুঝি কখনোই আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হবে না। কাঁদতেছেন, আল্লাহর নবীও কাঁদতেছেন, কখনো হুঁশ কখনো বেহুশ। নবীকে আবার যখন চেতন হারা হয়ে যায়, আবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, আমাকে একটু উঁচা করে ধরো, আমার সাহাবায়ে কেরামের নামাজগুলো, দৃশ্যগুলো আমি দেখি। এবার হাবিব আরো কাঁদতেছেন, আরো বলতেছেন, আসসালাত
আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ। অর্থাৎ এত অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ, এত অসুস্থ থাকার পরেও হাবিব সন্তানের কথা বলেন নাই, হাবিব প্রিয়তমা স্ত্রীর কাছে কোনো নির্দেশ দেন নাই, কোনো কথা বলেন নাই। মহাব্বতের কথা আছে না নাই? কলিজার টুকরা হাসান হুসেইনকেও কোনো কথা বলেন নাই। হাবিব মৃত্যু শয্যায় মরার আগে শেষ কথা যে বলছেন, এই কথা হইল আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ। সুবহানাল্লাহ, জোরে করে নাচতে। সম্মানিত হাজিরিন, আমি যত কথাই বলি, এইটার পিছনে আমার কথা বলার একটা উদ্দেশ্য, যেন আমরা আল্লাহকে ভালোবেসে দুনিয়া থেকে আল্লাহর জান্নাত কামাই করে যেতে পারি। আমি বক্তা, আমি যতই বাস করি, যদি আল্লাহর কাছে আমি ক্ষমা না পাই, আমার এই বক্তৃতার কোনো দাম নাই। আল্লাহর কাছে তুমি যদি ক্ষমা না পাও, তোমার এই চেহারা স্বাস্থ্যের কোনো দাম নাই, অর্থ সম্পদের কোনো দাম নাই। আছে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো শরত আছে না নাই? ক্ষমা পাওয়ার জন্য দিলকে ঘুরে নিয়ে আসো। দিল ঘুরে নিয়ে আসলো, আপনার দিলের ভিতরে সবচেয়ে যে ভালোবাসার বস্তু, এই বস্তুটা আল্লাহর জন্য দিতে হবে। কে কে রাজি আছেন আল্লাহর জন্য দিবেন? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। এক নাম্বার, এই জান আল্লাহর জন্য দিতে হবে, এইটা রূহটা আল্লাহর জন্য দিতে হবে। দুই নাম্বার, আমার এই জান চলার জন্য আল্লাহ যে মাল দৌলত আমাকে দিছেন, এই মাল দৌলতটা আল্লাহকে দিতে হবে না নাই? না হুজুর, জান দিল মাল দিতাম না, কি করেন? মাল দিতাম না, কারণ হইল মাল তো দিন যেত না, কি কন? হ্যাঁ, আমরা মালও দিব না, জানও দিব না, নামাজ পড়বো, ওয়াজ শুনবো, অনেক সুন্দর ওয়াজ, ঠিক না ভাই? ওয়াজের জন্য টাকা চাইলেই কই এত ঘন ঘন কেন ওয়াজ? হ্যাঁ, আর মসজিদের জন্য টাকা চাইলেই বলে এত ঘন ঘন মসজিদ কেন? মসজিদের টাইলস করার দরকার, কি কর? আর দিনের জন্য টাকা চাইলে বলে এখন আমার কাছে নাই 500 টাকা নোট, কয়টা নোট? আর যাই যখন আপনার মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, আপনি বলবেন মালাকুল মউত রে, 500 টাকা পকেটে আছে, এটা খরচ করি নাই, একটু পরে আসো। আইব কেন? মালাকুল মউত 500 টাকা দেখাবেন নাকি? দেয়া এ মালাকুল মউত, আমার তো এখনো টাকা বাকি আছে, টাকাগুলো খরচ কইরা নেই। একটার পরে একটা, দুইটার পরে দুইটা, চারটার পরে 5টা বাড়ি ঘর বানায়, কি কন? বলে মালাকুল মউত রে, 10 তলা একটা বিল্ডিং বানানো শুরু করলাম, 20 তলা একটা বানাইলাম। মালাকুল মউত কয়দিন পরে আগামী বছর আইস, আগামী বছর ধরে যদি বলে 5টা 10 তলা কইরা নয়, মালাকুল মউত কথা শুনবে, কিন্তু আপনার পকেটে 500 টাকা নোট, এটা আপনার কথা শুনে না নাই? ঠিক না বাড়ি? কথা শুনে না, মানুষ বুঝে না। আমার পকেটে 500 টাকা নোট, আমি বাইরে না করলে কেউ নিতে পারবে? জীবন চলে যাবে, কিন্তু 500 টাকা দিতাম না। যত বাজি করুন, মসজিদও টেহা দিন যেত না, কি কন? এটা তালা হয়ে যাবে, দরকার নাই। আমার বাড়ি রংপুর, হুজুর, এটা তালা হইলেই কি না হইলেই কি? হুজুর আমার বাড়ি দিনাজপুর, হুজুর আমার বাড়ি এই খুলনা, এর টাকা যার কোন দরকার আছে? ঠিক না বেটি? মনের ভিতরে শয়তান এটা কাজ করা না নাই?
যা দেখবেন ওর বাড়ির মসজিদও ফাঁকা নাই, যদিও থাকে সে বেশি দিতে পারে নাই। ওই শয়তানা ধোঁকা দিচ্ছে। বাড়িতে টাকা নিয়ে গেছে যে মসজিদে 500 টাকা দিবে, যা দেখে এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা। কারণ টাকা বরকত দেওয়ার মালিক আল্লাহ। যেখানে কামাই করলা এখানে দিলা না, লইয়া গেলা ওই জায়গায় পকেট মারে গো বিসমিল্লাহ। আছে না নাই? আচ্ছা ভাই, এমন লোক আছে না যে টাকা লইয়া বাড়ি যাওয়ার সময় পকেট মারা লেগে গেছে গা? কিন্তু ভাতের মধ্যে অনেক মানুষ আপনার কাছে হাত পাতে না নাই। হ্যাঁ পাতে, কিন্তু 500 টাকা যা নিস পরে নিস কই না নেই। আপনি পারবেন হাত পাতার জন্য? যান একটা থালা নিয়ে যান, হাত পাতেন গাড়ি গাড়ি, পারবেন আপনি? সে পারে কিভাবে? তার পেটে খিদা, তার যন্ত্রণা, এই জন্য সে চায়। বোঝা গেল সে চাই না। আল্লাহ আপনার পরীক্ষা করার জন্য আপনার কাছে আল্লাহ ফাটাইয়া দেয়। কালকে আমাদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোমার পকেটে অমুক সময় অত 1000 টাকা ছিল, আমি রব তোমার কাছে চাইছিলাম, হাত বাড়াইছিলাম, বলছিলাম আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কিছু দাও। টাকা থাকার পর আমি আল্লাহর দাও নাই। বান্দারে আমি তো ওয়াজ করে বলিয়া দিয়েছিলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা আমি তোমার যা রিজিক দিলাম, আমি তোমার যা ধন দৌলত দিলাম, এই ধন দৌলত থেকে বান্দারে আমার রাস্তায় তোমরা কিছু দিও। আমরা কি কই? না না, আমার বউ, আমার বাড়ি, আমার সন্তান, আমার গাড়ি, আমার টাকা, আমার সব আমার নাই। কেউ কিন্তু এরকম বলি না আমি হাত। কেউ বলি, যদি আমি বলি আমি হাত, বলবে হুজুর তো ব্যাকুব গাদা হয়ে গেছে, হাত কন্ত আমি হয়, তার মানে বোঝা গেল হাত আমার না, আমি 1 বছর আর আমার হইল 2 বছর। তার মানে আমি হাত আমার না, আমি পা আমার না, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার না, আমার স্ত্রী আমার না, আমার সন্তান আমার না, আমার টাকা আমার না, আমার বাড়ি আমার না, আমার ঘর আমার না, আমার চাকরি আমার না। আমার কি রে বাবা, আমার কি বুঝলেন? আমার হইল নামাজ, আমার হইল জিকির, আমি যা খাইলাম আমার, যা পড়লাম আমার, যা দিলাম আমার, যা গুনাহ করলাম আমার, যা সময় কাটালাম আমার, এগুলো আমার আমার আমার। কিন্তু আমি আমারটা বুঝি না রে বাবা। তুমি তো দুনিয়াতে আমার আমার করলা, তুমি আজকে কবরে যাও, কবরে কি তোমার স্ত্রী যাবে, সন্তান যাবে? তোমার দুনিয়াতে 5টা 10টা বাড়ি ঘর আছে, যাবে, তোমার যাবে। এই সুন্দর চেহারা কবর নিয়ে যাইতে পারবেন? এই কাপড় নিয়ে আপনার কবর যাইতে দিবে? দিবে না, দিবে না। দুনিয়ার মাঝের ছিঁড়া কাপড়, নোংরা কাপড় থাকলে তোমাকে বড়লোক মানুষের দাওয়াতে যাইতে দেয় না। অথচ আল্লাহর দরবারে উঠবা, আল্লাহর কাছে তুমি কি নিয়ে যাইবা? আমার তো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইখলাস নাই, ইবাদত নাই, আমল নাই, দান খয়রাত নাই, মসজিদ বানাইলাম না, রাস্তা বানাইলাম না, দান খয়রাত করলাম না, মা বাবাকে চিনলাম না, মা বাবার খেদমত করলাম না। ও মুসলমান, কি নিয়ে যাব, কি নিয়ে যাব? সন্তান তো আমার না, স্ত্রী তো আমার না, ঘর বাড়ি তো আমার না। আমার যেটা ছিল আমি তো দুনিয়া থাকতে দেই নাই। আমি যদি দুনিয়ার ভিতরে থাকি, 500 টাকা নোটের ভিতরে 100 টাকা দিতাম, এটা আমার। দুনিয়াতে রাখা গেলাম, এটা তোমার না, এটা তোমার না। দুনিয়াতে যেটা রাখা গেলা, এটা তোমার সন্তান সন্ততি। ঠিক না ঠিক? যেরকম আমরা অনেক সময় হুজুর কি জানি সম্পত্তি যদি আমার না থাকে, স্ত্রীটা তো আমার। মরে যাওয়ার পরে বাবা স্ত্রীটাও তোমার থাকে না, আর এক জায়গায় স্ত্রী বিবাহ বসে। ঠিক না ভাই? আজি বয়স 40 পার হয়ে গেছে, স্বামী মারা গেছে, বলে আমি আর স্বামী ছাড়া থাকতে পারবো না, আমার খেদমতের দরকার আছে। শরীয়ত বলে যাও যাও, কোনো বাধা নাই, বিবাহ বসতে পারো। শরীয়ত বলে তোমার বিবাহ প্রয়োজন করো, 1টা 2টা 3টা 4টা বিবাহ করার সমস্যা নাই। তবে শরীয়তের বিরোধী যাও না, শরীয়ত বিরোধী যাও না। মালাকুল মউত যখন আসবে রে বাবা, তোমার টাকার নোট দেখাইলে মালাকুল মউত কিন্তু যাবে না। যাবে?
এই জন্যই আজকে শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে আমরা জানে এবং মালে যদি চাই, জান হইল কি, জানের ইবাদত হইল কি, এই যে বসে আছি, বসে থাকার পরও আমার কষ্ট লাগে না নাই? বসে থাকার পরও একটা কষ্ট লাগে না নাই? আপনি এখানে বসে আছেন, কষ্ট কি আপনার স্ত্রীর লাগে? আপনি বসে আছেন, আপনার কষ্ট লাগে? রুকু সেজদা করলে, নামাজ পড়লে, জিকির করলে, ইবাদত করলে, ওয়াজ শুনলে কষ্টটা লাগে না নাই? বলে এটা জানের উপর আপনি কষ্ট দিলেন, আল্লাহ এই জানটা তোমার। আল্লাহ রুকুতে গেলাম, আল্লাহ সেজদা দিলাম, আল্লাহ গো জিকির করলাম, আস্তাগফার করলাম, আল্লাহ তোমার কাছে চাইলাম, এটা জানের উপর গেল, আমার কোথায় গেল? আল্লাহ বলে জান তো দিলা, এখন মাল দিবা না কেন? মাল তো আমার, আমি তো দেওয়ার জন্য বলছি। সব দেওয়া থাকবে না, সব দেওয়ার দরকার নাই। যখন যা তোমার মন চাই তুমি দিও, তবে খালি হাতে ঘোরাইও না, খালি হাতে। এই জন্য মুসলমান এমন হওয়া চাই, সব আল্লাহ রাস্তা বিলীন করছেন। বলেন কি? আল্লাহর প্যারা একজন বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রেমের পাগল হইয়া, আল্লাহর নবীর প্রেমের পাগল হইয়া, আল্লাহর নবী বললেন যাও সাহাবায়ে কেরাম যাও, যুদ্ধের ময়দানে যাবো, যার যা আছে নিয়ে আসো। এবার সাহাবায়ে কেরাম একজন একজন করে সাহাবায়ে কেরাম মাল দৌলত নিয়ে আসে। কেউ টাকা, কেউ পয়সা, কেউ রূপা, কেউ ধন দৌলত, কেউ অনেক ধরনের জিনিস নিয়ে আসে। এক সাহাবী নিয়ে আসে মনে করেন মালামালের অর্ধেক, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 10 ভাগের 1 ভাগ। এইভাবে এক একজন সাহাবীরা আল্লাহর নবীর দরবারে পেশ করতেছেন। এরা বলে হাবিব, এত দেওয়ার পর হাবিব খালি এদিক সেদিক তাকায়, কি ব্যাপার, কি ব্যাপার? সাহাবায়ে কেরাম এবার চিন্তা করে কি আল্লাহর নবী দেখি অন্যদিকে তাকায় কেন? এবার আল্লাহর নবীর তাকানো দেখি সাহাবায়ে কেরাম তাকাইলেন, তাকায় দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসতেছেন।